আসসালামু আলাইকুম, আমি জরিনা। আপনারা দেখছেন জরিনার রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে রেসিপি পাকা আমের জেলি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি স্কিপ না করে বা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এই আমের জেলি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 3টি আম 3টি ভীষণ পাকা, খোসাটা সবুজ লাগছে কিন্তু ভিতরে একেবারে হলুদ। তো আমি আম 3টিকে এখন ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি আমের পিউরি বের করে নিয়েছি। খুব সুন্দর একটা পিউরি বের করে নিয়েছি। তো পিউরি বের করে আমি কিন্তু ছাকনা দিয়ে খুব ভালোভাবে সেকে নিয়েছি। কোনো গুটি গুটি বা দলা দলা কোনো ভাব নেই। তো এবার আমি ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমের পিউরিটা আমি ঢেলে দিলাম। এবারে আমি মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব। আর আমের জেলি তৈরি করতে গেলে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। তো ফুটে উঠেছে, এবার আমি অনবরত নাড়তে থাকবো, অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 বাটির কিছু কম চিনি। আমার কাছে আম 3টি একটু টক মনে হয়েছিল, তাই আমি চিনির পরিমাণ একটু বেশি করে দিয়েছি। আপনাদের কাছে যদি আম বেশি মিষ্টি থাকে তাহলে কম পরিমাণ দেবেন চিনি, আর যদি টক হয় তাহলে তো বেশি দিতেই হবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করে দিতে একদম ভুলবেন না। তো চিনি তো গলে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা লেবু কেটে তার অর্ধেকটা নিয়ে রস দিয়ে দিচ্ছি। এই রস দিলে দীর্ঘদিন যাবত আমের জেলি ঘরে রাখতে পারবেন। আর লেবুর রসের ফলে স্বাদের পরিমাণ কিন্তু দ্বিগুণ হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে দেবো। এইভাবে অনবরত নেড়ে চেড়ে দেখতে হবে। কিন্তু আগের থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা ঘন হয়ে এসছে। আর আমি মিডিয়াম ফ্লেমে রেখেই জাল করছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন ভালো কালার হয়েছে তেমন লোভনীয় হয়েছে। তো আমি এইভাবে 10 মিনিট জাল করে নিলাম, আবারও আমি 5 মিনিট জাল করে নেব। আর এইভাবেই আমি অনবরত নাড়তে থাকব। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আরও ঘন হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি নামিয়ে নেব। তো 15 মিনিট জাল করার পরে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেরি না করে চটপট এই আমের জেলি বাড়িতে বানিয়ে ফেলুন। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি কাচের বাটি। এবার কাচের বাটিতে আমি ঢেলে নেব। তো আমি ঢেলে নিয়েছি। এই আমের জেলি রুটি, পাউরুটি ইত্যাদির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চাদের এটা হলো একটা প্রিয় খাবার। তাই আমের জেলি বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন, এবং একটি বাচ্চাদের একটি স্বাস্থ্যকর খাবারও বটে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন জরিনার রান্নাঘর। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।